মা, ও মা, তাড়াতাড়ি ভাত দাও, অফিসের দেরি হয়ে যাচ্ছে। এই তো খোকা, আসছি। এত পদ কেউ রান্না করে সকালে? অফিসে যাওয়ার সময় এত খাওয়া যায় নাকি? কোথায় অনেক? বেশি কথা না বলে ভালো করে খেয়ে নে তো দেখি। সারাদিন কত খাটুনি যাবে তোর। আচ্ছা, বৌমা কবে আসবে রে? আজ বিকেলেই চলে আসবে। আজ একেবারে ও বাড়ি থেকেই স্কুল করে চলে আসবে। আচ্ছা, তুমি যে ছোট মাসির বাড়ি কদিন থেকে আসবে বলেছিলে, কবে যাবে বলো, আমি পৌঁছে দিয়ে আসবো। না রে, যাওয়া হবে না। তোর ছোট মাসিরা থাকবে না, বেড়াতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে কখনো যেও। আমি উঠি, না হলে দেরি হয়ে যাবে। কি গো মা, ঘরে একা একা বসে আছো? বাইরের দরজাটাও তো লাগাওনি। চোর ডাকাত ঢুকে পড়বে তো। ও, তোর দাদা বেরোলো তখন মনে হয় দরজাটা দিতে ভুলে গেছি। বৌদি কোথায়? কাল তোর দাদা আর বৌদি বাপের বাড়ি গেছিল। বেয়ানের জন্মদিন ছিল। তোর বৌদি আর কাল রাতে ফেরেনি। আজ একেবারে স্কুল করে বিকেলে ফিরবে। যাই বলো মা, সবেতেই বৌদির বেশি বাড়াবাড়ি। মায়ের আবার জন্মদিন, যত সব। ওরকম করে বলছিস কেন? তা কি বলবো? তোমার দিকে তো বৌদির কোনো নজরই নেই। তুমি সারাদিন রান্না করছো, ঘরের কাজ করছো, আর মহারানী চাকরি করে জগৎ উদ্ধার করছে। ছাড় ওসব কথা। তুই কেমন আছিস বল? আমি ভালোই আছি। মেয়েকে স্কুলে পৌঁছে ভাবলাম তোমার একটা খোঁজ নিয়ে যায়। জামাই কেমন আছে? একদিন আসতে বলিস। তোমার জামাই খুব ব্যস্ত মানুষ, আমাকেই সময় দিতে পারে না। জানো মা, সামনের মাসে আমরা বেড়াতে যাব। অনেক কষ্টেও ছুটি জোগাড় করেছে। বাহ, এ তো খুব ভালো। বেয়াই বেয়ানো যাবেন বুঝি? না না, ওই বুড়ো বুড়ি হাঁটতে চলতে পারে না, ওদের নিয়ে আবার বেড়াতে যাব কি? আচ্ছা শোনো, আজ আমি আসি। বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে। সবার ভাগ্য তো আবার তোমার ছেলের বউয়ের মতো হয় না। উফ মা, আজ ট্রেনে যা ভিড় ছিল কি বলবো। বসো, একটু পাখার তলায় বসো তো দেখি। না মা, আমি একেবারে স্নানটা সেরে আসি, তুমি একটু চা করো দেখি। হ্যাঁ, এই বসাচ্ছি। আজ কাবেরী এসেছিল সকালে। কেমন আছে সুকান্ত আর কাবেরী? ভালোই আছে। সামনের মাসে কোথায় ঘুরতে যাচ্ছে বলল। সত্যি, কতদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। দেখো না, স্কুল থেকে যদি কটা দিন ছুটি ম্যানেজ করতে পারো, তাহলে কটা দিন ঘুরে আসি। হ্যাঁ, সে তো গেলেই হয়। দেখি বলে যদি ছুটি পাই। মা, এবার তুমিও বসে পড়ো, আমাদের তো খাওয়া হয়েই গেল। মা, আমি বেরোচ্ছি, দরজাটা দিয়ে দাও। বেরোচ্ছি মানে? খেয়ে যাবি না? আর বৌমা কোথায়? তোমার বৌমার শরীরটা ভালো নেই, তাই আজ স্কুলে যাবে না বললো। আর আমার আজ তাড়া আছে, আমি বাইরে কিছু একটা খেয়ে নেবো। আমি এলাম। কি হয়েছে বৌমা? খুব শরীর খারাপ লাগছে নাকি? না মা, ওই আর কি, একটু ঠান্ডা লেগে গা গরম হয়েছে। দাঁড়াও, একটু আদা দিয়ে গরম চা করে আনি, খেলে ভালো লাগবে। আবার বই পড়ছো? একটু বিশ্রাম নাও তো দেখি। এই নাও চা। দাও। তা কি বই পড়ছিলে? একটা গল্পের বই। ও আচ্ছা, তোমার পড়া হয়ে গেলে আমাকে একটু দেবে? হ্যাঁ, নাও না, আমার এটা অনেকবার পড়া। তোমার বুঝি বই পড়তে ভালো লাগে? ওই আর কি, ছোটবেলায় খুব পড়তে ভালো লাগতো জানো। একটু আধটু লেখালেখিও করতাম। তারপরে 10 ক্লাসের পর বিয়ে হয়ে গেল। খুব শখ ছিল জানো, অনেক পড়াশোনা করার। তা করলে না কেন? শোনো মেয়ের কথা, এত বড় সংসার সামলে পড়বো কখন? তারপরেই বাবু হলো, কাবেরী হলো, তাদের সামলাতেই সময় চলে গেল। আর এখন তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। সকাল্লাত কবেই মরে গেছে। আমার কাছে অনেক বই আছে, তোমার যখন ইচ্ছা নিয়ে পড়ো, কেমন? সে হবেক্ষণ, গল্প করতে করতে অনেক বেলা হলো। না ওঠো, খেয়ে নেবে চলো। আয়, কতদিন পর এলি বলতো?
সব ভালো তো? হ্যাঁ, ভালোই। আর আমার তো তোমার বউয়ের মতো কপাল নয়, অনেক কাজ করতে হয়। ওরকম করে বলিস না, বৌমার স্কুলেও কম খাটনি নয়। ছোট ছোট বাচ্চাদের সামলানো পড়ানো কি কম ঝক্কির কাজ? তোমার আশকারাতেই তো বৌদি মাথায় উঠেছে। তা কোথায় মহারানী? আজ ওর স্কুল ছুটি, সামনে কি একটা অনুষ্ঠান আছে বললো, তার কেনাকাটা করতে বেরিয়েছে। সত্যি পারেও? কেন, আজ ছুটির দিনে কি বাড়িতে থাকতে পারতো না? তোমারও তো একটু বিশ্রাম দরকার নাকি? আর দাদাটাও হয়েছে তেমন। ছাড় ওসব কথা, তোদের বেড়াতে যাওয়ার কি হলো বলতো? এই তো সামনের সপ্তাহে শনিবার বেরিয়ে পড়বো। বেশ কিছুদিন আসতে পারবো না, তাই ভাবলাম আজ একবার তোমার সাথে দেখা করে যাই। সাবধানে ঘুরবি কিন্তু, দিনকাল তো ভালো না। আর তোর শ্বশুর শাশুড়ি? তারা থাকবে বাড়িতে। বাবা, কটা দিন মুক্তি। আজ উঠি গো, গিয়ে সব গোছগাছ শুরু করতে হবে। বাবা, এ যে অনেক কিছু এনেছো। কি অনুষ্ঠান আছে গো বৌমা? আমার এক বন্ধুর জন্মদিন মা, তাই কিছু উপহার কিনলাম। কিছু বই, একটা শাড়ি, এইসব আর কি। বাহ, খুব ভালো। কবে গো জন্মদিন? এই তো সামনের সপ্তাহে শুক্রবার 12 তারিখে। 12 তারিখে? কেন বলো তো? না না, এমনি বললাম। বুঝলে, কটা দিন ছুটি ম্যানেজ করতে পেরেছি। সামনের সপ্তাহের শেষে চলো কোথাও ঘুরে আসি। হ্যাঁ, ভালোই হবে। রবিবার চলো বেরিয়ে পড়ি। একঘেয়ে জীবনে যেন দম বন্ধ হয়ে আসছে। কাবেরী আর জামাইবাবুও শুনলাম বেড়াতে যাচ্ছে। মা, তোমার ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? হ্যাঁ রে বাবা, এই নে চা। সামনের সপ্তাহের শেষে আমরা দুজন কোথাও ঘুরে আসবো ভাবছি, কয়েকটা ছুটি পেয়েছি। ও, কোথায় যাবি রে? পাহাড় না সমুদ্র? বেশ সুন্দর পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, নিস্তব্ধ নির্জন, কোলাহল থেকে অনেক দূরে। একদম আমার মনের কথা বলেছো মা। এই রকম জায়গাতেই যাব, বুঝলে? তুমি ব্যবস্থা করো। কি গো মা, এই সন্ধেবেলা শুয়ে আছো? কোমরে খুব ব্যথা গো। সর্বনাশ, তাহলে তো সব মাটি। মানে? মানে আমার বন্ধুর জন্মদিন বললাম না, সেই অনুষ্ঠান তো এই বাড়িতেই করব ভাবলাম। কত আয়োজন করতে হবে, লোকজন আসবে, রান্না বান্না আছে। এর মধ্যে তুমি কোমরে ব্যথা নিয়ে পড়লে। আমি তো আর ইচ্ছা করে। ধুর, তারপর ঘুরতে যাব ভাবলাম, সেটাও না মাটি হয়ে যায়। কি যে করো! ও বৌমা, তুমি রাগ করো না। দেখো, 2-1 দিনের ভিতরেই আমি ঠিক হয়ে যাব। না না, এরকম করে তো আর চলতে পারে না। তোমার জন্য সবসময় তো আমরা আটকে থাকতে পারি না। এবার তোমার একটা ব্যবস্থা করতেই হবে। তোমাকেও রেখে আসবো। তোমার ছেলে অনেক বারণ করলেও শুনবো না। কোথায় রেখে আসবে আমাকে? সে দেখতেই পাবে। ধীরে ধীরে ব্যাগ ট্যাগ গোছাতে শুরু করো। কি গো, ফোন করে ডেকে পাঠালে, কিছুই তো বলছো না, খালি কাঁদছো। কি হয়েছে, কিছু বলবে কি? ওরে, তুই ঠিক বলতিস বৌমা। ঠিক বুঝেছি, নিশ্চয়ই ওই মহারানী কিছু বলেছে। দাও আরো আশকারা দিয়ে মাথায় তোলো। আমার কথা তো শুনবে না। তা কি বলেছে শুনি? এবার মনে হয় আমাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসবে। সেদিন খুব কোমরে ব্যথা হয়েছিল বলে খুব রাগ করলো। কোন বন্ধুর জন্মদিন নাকি হবে এই বাড়িতে, তারপর ওরা দুজন বেড়াতে যাবে, সব নাকি আমার জন্য ভেস্তে যাবে। আশ্রমে দিয়ে আসবে বললেই হলো নাকি? দাদা কি বলছে? তোর দাদা তো নাকি বারণ করেছে, কিন্তু বৌমা এবার শুনবে না, সব জানিয়ে রেখেছে। আমাকেও ব্যাগ গুছাতে বলেছে। তুমি কেঁদো না, আমি দাদার সাথে কথা বলবো। আমাকে তোর কাছে নিয়ে চল, আমি তোর সাথে থাকবো। না না, এ আবার হয় নাকি? তুমি আমার সাথে কি করে থাকবে? আমার শ্বশুর বাড়ির লোকে কি বলবে? কেন? আমি তোর মা, তোর সাথে থাকতে পারি না? না মা, তা হয় না। আমার সংসার শ্বশুর বাড়ি সামলে তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি দাদার সাথে কথা বলবো। তুমি কান্নাকাটি করে শরীর খারাপ করো না। আচ্ছা, আজ আমি আসি। মা, আজ লোকজন আসবে, ভালো শাড়ি পরে থাকবে।
বলছি কি কি রান্না হবে আমাকে বলো না, আমি করে দিচ্ছি। তুমি যা বলবে বৌমা আমি করে দেব, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। আজ সব রান্না আমিই করব, ওসব তুমি পারবে না। আর আমি এক কথার মানুষ, তোমাকে নিয়ে যাব যখন বলেছি যাবই। তুমি এখানে আর সময় নষ্ট না করে যাও, ব্যাগ গুছিয়ে নাও। এই তো লক্ষ্মী মেয়ের মতো তৈরি হয়ে আছো, ব্যাগও গুছিয়ে নিয়েছো। তোমার ছেলেও এলো বলে, তবে এখনই তোমার বাইরে আসার দরকার নেই, আমি ডাকলে আসবে। বৌমা আমি আর কোনো কথা নয় মা, এতদিন তুমি অনেক করেছো, এবার আমি যা বলবো তাই হবে। মা চলো, তোমার বৌমা ডাকছে। এ কি বাবু, এত অন্ধকার কেন? এ কি কাবেরী, তুই কখন এলি? আর বৌমা কত লোকজন আসবে বললে, তারা কেউ এখনো আসেনি বুঝি? তোমার বন্ধু কই? বলছি বলছি সব বলছি, আগে এসো তো, এই আসনে এসে বসো। আমি বসবো? কিন্তু এখানে তো। আবার এত কথা বলে, বলছি তো বসতে। নাও এবার হাঁ করো দেখি। ও বাবু, বৌমা এসব কি করছে? আজ যে তোমার জন্মদিন মা, ভুলে গেছো? আর তুমি তো আমার বন্ধু। মানে আমার জন্মদিন তুমি জানলে কি করে? আমি বলেছি। তুই? সব বলছি, এই নাও আগে তোমার উপহারগুলো ধরো। এগুলো আমার? কত বই, শাড়ি। হ্যাঁ মা, সব তোমার। তোমার এত পড়াশোনা করার শখ ছিল, আমাকে বোনকে মানুষ করতে গিয়ে পারোনি। কোনোদিন তোমারও যে একটা বিশেষ দিন থাকতে পারে আমরা ভাবিনি। সত্যি, তাই এবছর বৌদি সব প্ল্যান করলো, আগে থেকে সব আমাদের শিখিয়ে রেখেছিল। সারা জীবন তুমি আমাদের জন্য অনেক করেছো, কিন্তু সত্যি আমরা তোমাকে কিছুই দিতে পারিনি, সময়ও নয়। তুমি শুধু আমার জন্য এত আয়োজন করেছো বৌমা? আবার কাঁদে। বললাম যে তুমিই আমার বন্ধু, তোমার সাথে কত গল্প করি আমি। আমাদের সবার বিশেষ দিন থাকে, তোমার কেন থাকবে না? তাই তোমার ছেলেকে, কাবেরীকে সব আগে থেকে শিখিয়ে রেখেছিলাম। আর বৃদ্ধাশ্রম? ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, তোমাকে তো যেতেই হবে। তবে তুমি একা নও, আমরা সবাই যাব। সবাই? বেড়াতে গো বেড়াতে, এটাও বৌদির বুদ্ধি। আমরা সবাই একসাথে বেড়াতে যাব পরশু। সেদিন খাবার সময় টুক করে কেমন তোমার মনের কথা জেনে নিলাম বলো। ওরে মেয়ে, তোর পেটে পেটে এত বুদ্ধি! শুধু আমাকে বকলে হবে না, তোমার ছেলে মেয়েও আমার সাথে ছিল কিন্তু। না মা না, বকিনি তোমায়। তুমি যে আমার আরেক মেয়ে, আমার সোনা মেয়ে। নাও চলো, এবার খেয়ে নেবে। আমি সব রান্না করেছি নিজের হাতে, সব খেতে হবে কিন্তু। তোমরাও এসো, আমি খাবার সাজাচ্ছি, সুকান্তও এসে পড়লো বলে।